দেখানো হচ্ছে একদল মানুষ যাদের আঙ্গুলগুলো লম্বা লম্বা তামার, এভাবে হ্যাচড়াচ্ছে, নিজের গাল নিজে হাসড়াচ্ছে এবং নিজের দেহ থেকে গোশত তুলে ফেলছে, ভক্ষণ করছে। নবীজি জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? কি কারণে এদের শাস্তি হচ্ছে? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সবসময় গীবত আর সমালোচনায় ব্যস্ত থাকে। এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ, পেট এইরকম ফোলা, অট্টালিকার মতো পেট ফোলা, আর ভিতরে সাপ কিলবিল করছে এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? এরা আপনার উম্মতের এই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, রিবাখোর। মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা, যেটা আমি বলেছি, প্রতিটা সেক্টরে রিবা। সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা, সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, এটা হলো সুদ। এবং এর বাস্তবতা হচ্ছে এই, ধনী দিন দিন ধনী হবে, গরিব দিন দিন গরিব হবে, এটা বাস্তবতা। রক্ত চুষে খাওয়া হয়, এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে। এবং সাপ খেয়েছে তারা, সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। আর একটা হাদিস আগেই বলেছি, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাইকে সমানভাবে লায়নত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কালো পাবেন না, কবরের উত্তর দিতে পারবেন না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে, সতর্ক হয়ে যান। তিনি আসছেন, দেখলেন এক শ্রেণীর মানুষ আগুন, বড় বড় আগুনের দলা, এগুলো মুখে ঢুকাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ পড়ি আমরা। জিজ্ঞেস করা হচ্ছে, কারা এরা? মর্মান্তিক শাস্তি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ইতিমদের মাল আত্মসাৎ করে খেত। ইতিমের মাল আত্মসাৎ করলে যদি এই শাস্তি হয়, জনগণের মাল আত্মসাৎ করলে কি হতে পারে চিন্তা করে দেখেন। এটা মানুষের হক, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, মানুষকে দিতে হবে। আরো এগিয়ে আসলেন, তিনি দেখছেন, এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে। দেখলেন এক শ্রেণীর মানুষ, জিহ্বাগুলোকে টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আবার জিহ্বা জোড়া লাগছে, আবার কেটে দেওয়া হচ্ছে, চলতে আছে অনবরত, কন্টিনিউয়াসলি। আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করি, এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ পাক যেন দোয়া আমাদের কবুল করেন, আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। জিজ্ঞেস করা হলো, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা, ওয়াইজ, যারা অনেক বক্তব্য করত, নিজে আমল করত না। আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, কোনো সন্দেহ নাই। যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো। খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তাসির হচ্ছে। তাসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে। জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আরো এগিয়ে আসলেন, দেখা গেল এক শ্রেণীর মানুষ, যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন, সামনে রাখা আছে ভালো গোশত, বাম দিকে রাখা আছে পচা গোশত, গন্ধ বের হচ্ছে। তারা এই পচা গোশত তুলে তুলে খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে, ভালো গোশতের দিকে ভ্রুক্ষেপও করছে না। অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে অন্য পরপুরুষের সাথে প্রেম করেছে, যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল, বাইরে পরকিয়া করেছে। আর এখন যত মিডিয়া আছে দেখবেন, সিরিয়াল, মুভি, জাবি জাবি, এরা পরকিয়া শিখায়, জেনা এবং পরকিয়া শিখায়। খেয়াল করে দেখবেন, একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা, হারাম মেলামেশাকে এমন ভাবে উপস্থাপন করা হয়, মনে হয় এটা একটা পবিত্র ইবাদত মনে হয়, এবং বোঝানো হয় যে প্রেম তো পবিত্র, পবিত্র প্রেমে কি সমস্যা? আরে প্রেম পবিত্র তখন যখন আমি আমার স্ত্রীর সাথে প্রেম করব। গোশত খাচ্ছে, পচা গোশত। আরেকটা বলি, ঠিক এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা চুলা দেখলেন, চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত, মাথাটা সংকীর্ণ এরকম, মানে তন্দুর রুটি ভাজে, দেখেছেন রুটি যে ভিতরে দেয় একটা এরকম গোল চুলা থাকে, সামথিং লাইক দ্যাট। নিচে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর এখানে কিছু মানুষকে জ্বালানো হচ্ছে। যখন নিচ থেকে আগুন এরকম করে আসছে, তখন এরা আগুনের তাপে উতলে উঠছে, আগুন নিচে নেমে যাচ্ছে, এরা আবার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এভাবেই হাদিসে ব্যাখ্যা করা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জেনায় লিপ্ত ছিল। তিনি আরো এগিয়ে গেলেন, জেনা সম্পর্কে কয়েকটা হাদিস এসেছে। তিনি এগিয়ে গেলেন, দেখলেন একটা জায়গা যেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পাবলিক টয়লেটের চেয়ে প্রকট দুর্গন্ধ, মনে হচ্ছে পাবলিক টয়লেট। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা থেকে এরকম দুর্গন্ধ আসছে? তিনি বলেন, এটা হচ্ছে জেনাকার, এবং জেনাকারীদেরকে আযাব দেওয়া হচ্ছে, ওদের রক্ত মাংসের পুজের গন্ধ এগুলো। দেখলেন এক শ্রেণীর মানুষকে একটা শরবত খাওয়ানো হচ্ছে, শরবত
জাহান্নামীদের রক্ত মাংস পুজের নির্মিত। তার নাম হচ্ছে তিনাতে খাবাল। কি নাম? তিনাতে খাবাল। কাদেরকে খাওয়ানো হচ্ছে? যারা এই উম্মতের মাদক সেবন করতে, এদেরকে খাওয়ানো হচ্ছে। আমি আপনাকে একটু পিছনে নিয়ে যাই। আলোচনা শুরু করেছিলাম যেখান থেকে, ওই যে মৌলিক সমস্যাগুলো যেটা বলেছিলাম এই উম্মতের মধ্যে এখনো আছে, এটাই সেই পাপগুলোর শাস্তি যেটা কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে থাকবে। মাদক, পর্নোগ্রাফি, এই যে আপনার বিহায়াপনা, জেনা, সুদ, এগুলো এখনকার মৌলিক সমস্যা। এগুলোই হবে এই উম্মার বড় বড় সমস্যা, যার কারণে উম্মতের বেশিরভাগ মানুষকে ওখানে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এরপরে ভাবে তিনি আরো কিছু শাস্তি দেখেছেন, দেখে আসার পথে জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন যে বেশিরভাগ মানুষ সেখানে হচ্ছে জাহান্নামে নারী জাতি। কি কারণে তারা বেশিরভাগ জাহান্নামে যাবে? লানত করার কারণে, অভিশাপ দেওয়ার কারণে, স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। সারা জীবন স্বামী করে যাবে, একদিন ঝগড়া লাগলে বলবে সারা জীবন তোমার কাছে কোনো ভালো ব্যবহার পেলাম না।